বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টার ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকে আমি তোমাদের জন্য যাদের বাংলার মেজর সাবজেক্টটা আছে তাদের জন্য আজকে দ্বিতীয় পার্ট, বাংলার দ্বিতীয় পার্ট অর্থাৎ মেজরের দ্বিতীয় পার্ট ভাষাতত্ত্ব থেকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি। মাত্র গুটি কয়েক প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি। এই প্রশ্নগুলো করলে আশা করি এর মধ্যেই তোমরা সব কমন পেয়ে যাবে। আর ভিডিওটা স্কিপ করে দেখবে না, কারণ আমি প্রশ্নগুলো মুখে বলে দেব, তোমরা ভালো করে শুনে সেগুলো খাতায় লিখে নেবে এবং প্রয়োজন হলে আমি একটা প্রশ্ন আমি দুবার করে বলবো যাতে তোমাদের বুঝতে এবং শুনতে সুবিধা হয়। তো মাত্র গুটি কয়েক প্রশ্ন দেখো কি কি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি। প্রথম প্রশ্ন দেখো, আর একটা কথা বলবো যে আমি কিন্তু মেজরের পার্ট 1টা দিয়ে দিয়েছি, তোমরা ভিডিও চ্যানেলে গেলেই তোমরা দেখতে পাবে এবং সেখান থেকে তোমরা সাজেশনগুলো সংগ্রহ করে নেবে। দেখো কি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি। 1 নম্বর প্রশ্ন, গঠন অনুসারে বাক্য কয় প্রকার ও কী কী, উদাহরণ সহ আলোচনা করো। কি বললাম? গঠন অনুসারে বাক্য কয় প্রকার ও কী কী, উদাহরণ সহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন দেখো তোমাদের জন্য কি রেখেছি, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা করো। বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা করো। প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও দিতে পারে, বাংলা ভাষাকে কি সংস্কৃত ভাষার জননী বলা হয়, এভাবে প্রশ্নটা হতে পারে। তো 3 নম্বর প্রশ্ন রেখেছি। দেখো 3 নম্বর প্রশ্নটা আমি তোমাদের কিভাবে রেখেছি, সমীভবন, অপিনীতি, অভিশ্রুতি। প্রত্যেকটি সংজ্ঞা দেবে, মানে সমীভবন কাকে বলে, উদাহরণ সহ তাদের প্রকারভেদ আলোচনা করো। অভিশ্রুতি কাকে বলে, উদাহরণ সহ তাদের প্রকারভেদ আলোচনা করো। অপিনীতি কাকে বলে, উদাহরণ সহ তাদের প্রকারভেদ আলোচনা করো। অতএব সমীভবন, অভিশ্রুতি এবং অপিনীতি এই 3টি প্রশ্ন তোমরা করে নেবে, এর মধ্যে একটা আসবে। 4 নম্বর প্রশ্ন দেখো তোমাদের জন্য রেখেছি, মধ্য ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক ও ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। মধ্য ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক ও ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন আমি 3টে টিকা রেখেছি বা সম্পর্ক, টিকা সম্পর্ক, পার্থক্য এবং সম্পর্ক। তোমরা পার্থক্য বলে তোমরা সম্পর্ক লিখতে পারবে। তো কি রেখেছি, এই 3টের মধ্যে একটা আসবে, 100 বলছি, তোমাদের একটা আসবে, খুব ভালোভাবে করে রেখো। প্রথম পার্থক্য রেখেছি, ভাষা উপভাষার মধ্যে পার্থক্য বা সম্পর্ক, চলিত ও সাধু ভাষার মধ্যে পার্থক্য বা সম্পর্ক, ধ্বনিমূল ও স্বধ্বনির মধ্যে পার্থক্য ও সম্পর্ক। 3টের মধ্যে একটা আসবে, তবে এই 3টি খুব ভালো করে যেও। তার মধ্যে তোমরা ভাষা উপভাষা আর চলিত সাধু ভাষাটা খুব ভালো করে যেও। 6 নম্বর প্রশ্নে আসি। 6 নম্বর প্রশ্ন রেখেছি, দেখো মৌলিক শব্দ কাকে বলে, প্রকারভেদ আলোচনা করো। মৌলিক শব্দ কাকে বলে, প্রকারভেদ আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন রেখেছি, রূপমূল কি, এর শ্রেণী বিভাগ করো। রূপমূল কি, এর শ্রেণী বিভাগ করো। 8 নম্বর প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে একটা প্রশ্ন বাদ দেওয়া যাবে না, সব থেকে কম সাজেশন এটাই, দেখে নেবে। আদি মধ্যযুগের বাংলা ভাষা অথবা অন্তর্মধ্যযুগের বাংলা ভাষার সময়সীমা নির্দেশ করে তাদের ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। বললাম, আদি মধ্যযুগের বাংলা ভাষা, অন্তর্মধ্যযুগের বাংলা ভাষার সময়সীমা নির্দেশ করে তাদের ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন দেখো তোমাদের জন্য রেখেছি, ঝাড়খণ্ডী, বঙ্গালী, রাঢ়ী এবং বরেন্দ্রী এই 4টি উপভাষার অঞ্চল নির্দেশ করো এবং তাদের বৈশিষ্ট্য আলোচনা করো। এই 4টি উপভাষার অঞ্চল নির্দেশ করো এবং তাদের বৈশিষ্ট্য আলোচনা করো। লাস্ট প্রশ্ন তোমাদের জন্য আমি তোমাদের জন্য রেখেছি, বাংলা শব্দ ভাণ্ডারে আগন্তুক শব্দের উপাদানগুলি আলোচনা করো। বাংলা শব্দ ভাণ্ডারে আগন্তুক শব্দের উপাদান হিসাবে আলোচনা করো। এইটি তোমাদের টিকা হিসাবেও দিতে পারে, প্রশ্ন হিসাবেও দিতে পারে। এই হলো মাত্র তোমাদের গুটি কয়েক প্রশ্ন। এই প্রশ্নগুলো করলে মাত্র 10টি প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি, আর 2টো এক্সট্রা হিসাবে দিচ্ছি, তোমরা পারো তো করে যেও, ছেড়ে এসো না। প্রত্যয় কাকে বলে, এর প্রকারভেদ আলোচনা করো। আর অব্যবহৃত উপাদান তত্ত্ব বলতে কি বোঝো, এর সীমাবদ্ধতা আলোচনা করো। এই 2টি প্রশ্ন তোমরা এক্সট্রা হিসাবে করে যেও। মাত্র 10টি প্রশ্ন তোমাদের দিয়েছি আর 2টি কোশ্চেন এক্সট্রা হিসাবে দিয়েছি, তোমরা মাত্র 12টি কোশ্চেন তোমরা করে যাও, এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে
আর প্রশ্ন পেয়ে যদি মনে হয় আমাদের উপকারে লেগেছে, কাজে লেগেছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করবে। আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তোমাদের সাথে তোমাদের বন্ধুরাও উপকৃত হয়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালোভাবে প্রিপারেশন নাও। ধন্যবাদ।